এই মুহূর্তে আমি রয়েছি বাংলাপক্ষ সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায়, রয়েছি উত্তর 24 পরগনার হাড়োয়া বিধানসভার অধীন যে হামাদামা বাজারের কাছাকাছি যে তরফদার হাটি, সেখানে রয়েছি। এবং পেছনে যেটা দেখতে পাচ্ছেন লম্বা জেলা টাওয়ার, ঠিক আছে, আমি একটু কাছে আসতে বলবো আরও, ঠিক আছে। এটা পুরোপুরি হচ্ছে তেল উত্তোলন, ঠিক আছে। এখানে তেল মানে তেলের প্রাচুর্যে ভরপুর এই এলাকা, এবং তেল উত্তোলন হচ্ছে। এটা শুধু এই এলাকা নয়, অশোকনগর সহ এই দেগঙ্গা ব্লকের বিভিন্ন এলাকায়, ঠিক আছে, প্রচুর তেল উত্তোলন হয়েছে। ওএনজিসি, অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন, ভারত সরকারের যে মহারত্ন একটি পিএসইউ, তারা এই জিনিসটি করছে। এবং এখান থেকে যে তেল যেটা উত্তোলিত হয়েছে, সেই উত্তোলিত তেলও আমি দেখেছি, যেটা আপনার মানে নানা রকম ইন্ডাস্ট্রিয়াল এক্সিবিশন আমরা দেখেছি, খুব হাই গ্রেড তেল। সে তো সব ভালো কথা হলো। এবার ঘটনাটা হচ্ছে খুব ভয়ঙ্কর। সেটা হচ্ছে যে এইখানে যারা জমি দিয়েছেন তাদের সামান্য টুকিটাকি কাজ দেওয়া হয়, এবং এছাড়া যত দেখছেন এই যে এটা সেট আপ করা, এখানে ভেতরে যে ঘোঁ করে আওয়াজ শুনছেন, অর্থাৎ কাজ হচ্ছে, এই যে গাড়ি ফাড়ি ইত্যাদি শুরু করে ভেতরে বিরাট ইনফ্রাস্ট্রাকচার। একটু এইটা থেকেই কাঁটা তার দেখুন, কাঁটা তারের মতো দিয়ে রেখেছে, যেন মানে এখানে মানে এখানে ইয়ে হচ্ছে, ঠিক আছে। বিশাল বিশাল ক্যাম্পাস। এই পুরো এলাকায় কিন্তু কোনো বাঙালিকে নেওয়া হয় না, সব বিহারি, ইউপি অর্থাৎ হিন্দুস্তানি, হিন্দি ভাষার লোকজন। হিউজ ক্যাম্পাস, আমরা তো শুধু সামনের দিকটা দেখতে পাচ্ছি, ঠিক আছে। হিউজ এই বিষয়টা, এই পুরো পরিকাঠামোয় কোনো রকম বাঙালিকে নেওয়া হয় না, খুব ভয়ঙ্কর বিষয় এটা। আমরা অনেক ক্ষেত্রে গর্ববোধ করি যে হ্যাঁ, আমাদের উত্তর 24 পরগনায় তেল পাওয়া গেছে। নিশ্চয়ই মিডিয়াতে দেখবেন এর তেল পাওয়া গেছে, বদলে যাবে আমাদের শিল্প মানচিত্র, এই সব বদলে যাবে। এবং আমরা দেখলাম ওখানে আমাদের স্থানীয় ওই তরফদার হাটির বাসিন্দা, সে হাঁ করে দেখেছে আমরা তো খেটে খাওয়া মানুষ, আমরা এখানে কিছুই পাই না, ইত্যাদি ইত্যাদি। আর ওখানে বাঙালিদের দেখবেন এই পাশে যেগুলো চাষ জমি রয়েছে, দেখুন রাত্রিরে, ঠিক আছে, সেই খাটিয়ে বাঙালি ওখানে কিন্তু মাঠে কাজ করছে। এই যে আলোগুলো টুকটুক দেখছেন এই যে মাঠের মধ্যে, ঠিক আছে, এই যে এরা কিন্তু মাঠে কাজ করছে এই মুহূর্তে। এখন কিন্তু রাত 8টা পেরিয়ে গেছে, ঠিক আছে। অর্থাৎ খাটিয়ে বাঙালি রয়েছে, তার কোনো অভাব নেই। বাংলার মাটিতে কাজ রয়েছে, কিন্তু সেগুলো বাঙালি পাচ্ছে না। এই লোকগুলোকে এখানে ঢুকতে দেবে না। হিন্দি ভাষায় কেউ হ্যাট হ্যাট করবে, প্রায় যেন আমরা ব্রিটিশ শাসনে বাস করছি, যেন মানে এগুলো যেন অন্যের নেবার জিনিস, ঠিক আছে। অথচ আমরা দেখেছি বিশ্বে যে যে জাতির মাটির তলায় তেল রয়েছে, ঠিক আছে, আরবরা, কাতার, কুয়েত, ঠিক আছে, তারা পায়ের উপর পা তুলে, মানে এগুলো তাদের মালিকানা হয়। আমাদের তেল, আমরা তেলের মালিক আমরা না। তেল তোলার ক্ষেত্রে যে কয়েকজন কর্মী লাগে, সেগুলো আমরা হব না। এটা একই জিনিস আমরা কয়লার ক্ষেত্রে দেখি, কয়লার মালিকানা বাঙালির না, দিল্লির, এবং তারা সব ওই ইউপি, বিহার, ঝাড়খণ্ড, রাজস্থান, সেখানেই টেন্ডার, তাদেরই কর্মী। এলাকা বদলে যাবে, তারপরে এখানে এদের একখানা বসতি করে উঠবে, তারপরে এরা এখানে নানা রকম নিজেদের দৌরাত্ম্য শুরু করবে। এই ভয়ঙ্কর জিনিসগুলো, এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো কিন্তু করা হচ্ছে, ঠিক আছে। এবার যেটা বলবো যে আমরা একটু স্থানীয় একজনের সাথে কথা বলে নেব, ঠিক আছে, স্থানীয় একজনের সাথে কথা বলে নেব, তিনি আমাদের পুরো বিষয়টা বলতে পারবেন। আচ্ছা, তরফদার হাটির আপনি বাসিন্দা, তাই তো? আপনি তরফদার হাটির বাসিন্দা। তরফদার হাটিতে যারা বাঙালি আছে, বাঙালি তো আছে, তাই না? আপনি বাঙালি, এবং যারা রয়েছে, এই কথা বলো না রে। তরফদার হাটিতে যেসব বাঙালিরা রয়েছে, তারা এখানে কাজ পেলে খুশি হতো না? হ্যাঁ, খুশি হতো তো, ঠিক আছে। নিজের এলাকায় এত বড় একখানা জিনিস ঘটছে, এটা যে কোনো কাজ আমাদের এখানকার লোকাল বাঙালিদের দেওয়া হচ্ছে না, বাংলার বাঙালি ছেড়ে দেন, কষ্ট লাগে না? বাইরে গ্রামে কাজ ফেলে আমাদের বাইরে যাচ্ছে, মানে এখানে এলাকা হলে আমাদের সুবিধা হয়ে যাচ্ছে, একদম সুবিধা হয়। আর এখানে যারা কাজ করছে তাদের মুখের ভাষা কি? হিন্দিতে। কোথা থেকে আসে? সব কি বিহারের, ঠিক আছে, সব বাইরের লোক, ঠিক আছে। আচ্ছা, তুমি তো খাটতে পারো না? হ্যাঁ, আমাদের তো জমি জায়গা নেই, আমার তো খেটেই তো আমাদের খাটতে আছে। এই কলকাতা আমরা যাই ঢালাই কাজ করি, জোয়ারের কাজ করি, ঢালাইয়ের কাজ করো, এই বৈশাখ মাসের গরমে ঢালাইয়ের কাজ করো, ঠিক আছে। আজকে যাইনি, আজকে আমার শরীর খারাপ ছিল বলে আজকে যাই না, তো আমরা প্রতিদিন আমরা চলে যাই। তাহলে তোমার বাড়ির কাছে যদি এখানে তুমি কাজ পেতে তোমার ভালো হতো না? হ্যাঁ, আমি তো ভালো হয়। তাহলে আমরা যদি দাবি করি যে এই লোকাল এলাকায় কাজ আগে লোকাল বাঙালিদের পেতে হবে, তুমি এটা সমর্থন করো কি না? সমর্থন করো কি করো না? সমর্থন করো। এই যে আমি কথাটা বললাম, অনেকে শুনে মনে হবে সেন্ট্রাল গভর্নমেন্টের জব, ওএনজিসি, ঠিক আছে, এতে আবার লোকাল কি করে হয়। আপনাদের জানিয়ে রাখি যে আসামে একই রকম যে অয়েল ফিল্ডগুলো রয়েছে, ঠিক আছে, আসামে যে অয়েল ফিল্ডগুলো রয়েছে, সেখানে কিন্তু
কর্মীদের পুরোপুরি অসমীয়া রিজার্ভেশন রয়েছে, অর্থাৎ সেই রাজ্যের ছেলেমেয়েরাই পাবে। ওকে, তারা কিন্তু সেটাও কিন্তু রাতারাতি হয়নি, তারা আন্দোলন করেছে। তাই স্পষ্টত বাংলা পক্ষ এই নিয়ে আন্দোলন করবে এক, এবং স্থানীয় যারা বিধায়ক জনপ্রতিনিধি সব আছে আলো করে, তাদেরও বলবো আপনারা কি করছেন, আপনারা কি হাঁ করে তাকিয়ে আছেন? ঠিক আছে, কাজ নেই। আজকে বাংলার বাইরে বাঙালিকে যেতে হবে, সে বাংলাদেশি শুনে লাঠিঝাঁটা খাবে। ঠিক আছে, আর দেবে দেখো। আচ্ছা, লোকাল লোকেদের কাজ দেয় এখানে? লোকাল লোক বলতে যাদের জমি আছে তাদেরকে। আর বাকি সব কোত্থেকে এসছে? বাকি বিহার, উত্তরপ্রদেশ, রাজস্থান এদিকে লোক। ভেবে দেখুন, কথা বলছে, ভেবে দেখুন, বিহার, উত্তরপ্রদেশ, রাজস্থান। ঠিক আছে, তুমি কি এই তরফদার হাটির ছেলে? হ্যাঁ। তোমার নাম? আলমগীর সর্দার। ঠিক আছে, আপনি বুঝতে পারছেন এই বাস্তবতাটা? বাংলা পক্ষ যখন বলে বাংলায় কাজ আছে, বাঙালির কাজ নেই, এর বোধহয় এত স্পষ্ট, এত নগ্ন একখানা প্রকাশ আপনারা হয়তো মানে এরকম আমরা একদম গ্রাউন্ডে গিয়ে দেখাই। আমরা ওখানে গিয়ে ওখানে কিন্তু ক্রস করলেই হবে। আমরা এখানে এতজন ছেলে মিলে এসছি বাংলা পক্ষর, তাই জন্য আমাদের বেসিক্যালি খুব একটা এখন ইয়ে করছে না। এটা যদি একটা ছেলে দুটো ছেলে হ্যাট করে, ঠিক আছে, ঠিক আছে, তাহলে দেখতে পাচ্ছেন এই দেখুন। এবং এটা কিন্তু অ্যাক্টিভ একখানা সাইট, এখানে দেখো হুস হাস নানা রকম আওয়াজ হচ্ছে। ঠিক আছে, বুঝতে পারছেন, এমনি খাড়া করে যে এমনি না। তাহলে বুঝলেন যে বাংলা সম্পদশালী, তেল আছে আমাদের, কয়লা আছে আমাদের, আমাদের কর্মটা যুবক রয়ে তুমি খাটতে পারো না? অবশ্যই খাটতে পারো না? ওখানে কাজ দিলে তুমি খাটবে? অবশ্যই কিন্তু তোমাকে কখনো দেবে না, তোমায় কখনো দেবে না। ঠিক আছে, এই হচ্ছে বাস্তবতা, এই বাস্তবতা। আমার প্রশ্ন হচ্ছে, আমরা কি ব্রিটিশ শাসনে রয়েছি? আমরা কি বহিরাগত শাসনে রয়েছি? সুভাষচন্দ্র বসু, সূর্য সেন, বাঘাযতীন কি এই কারণে তাদের জীবনটি উৎসর্গ করেছেন যাতে কিনা বাংলার মাটিতে এই সম্পদ তৈরি হবে, উত্তোলন হবে, এবং বাঙালি এই বাইরে তাইরা কাঁটাতারের বাইরে দাঁড়িয়ে ফ্যাল করে দেখবে। এবং এই যে যাদের বলা হচ্ছে জমি হারা, জমি যাদের নেওয়া হয়েছে, এদেরও কিন্তু জোগাড়ের কাজ, টুকটাক কাজ দেওয়া হচ্ছে, এবং কদিন পরে তারাও আউট হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম একটু তাদের থেকে যেন ক্যাঁচড়া না হয়, ওইটার জন্য। তাহলে বাঙালি একজোট হতে হবে। প্রতিটি ক্ষেত্রে যেরকম বেসরকারি ক্ষেত্রে আমরা ভূমিপুত্র সংরক্ষণের কথা বলি, এক্ষেত্রে কিন্তু আসামের আমাদের যুবকরা তারা কিন্তু এর পথ দেখিয়ে দিয়েছে। তার মানে তারা সাংবিধানিকভাবে প্রতিষ্ঠা করে দিয়েছে যে পিএসইউ কাজে একদম খুব স্পেসিফিক, পিএসইউর কাজে তেল উত্তোলনের কাজে লোকাল রিজার্ভেশন সম্ভব, শুধু না বাস্তব। আসামও তো ভারতের মধ্যে, পশ্চিমবঙ্গ কি ভারতের বাইরে? তাহলে আসামে যে নিয়ম চলে তা পশ্চিমবঙ্গে চলবে না কেন? এটাই হচ্ছে আমাদের স্পষ্ট দাবি। এবং বাঙালি হয়ে আপনারা এই দাবির কথা আরও প্রকাশ করুন, এই ভিডিওটি শেয়ার করবেন। বাংলার কয়লা, বাংলার তেল, বাংলা পক্ষর 30 দফা অনুযায়ী এর সম্পূর্ণ মালিকানা কিন্তু বাংলার হতে হবে, এবং বাঙালিরা এই সব কিছু কাজগুলো করবে। সেই স্বপ্নের বাংলা গড়ার জন্যই বাংলা পক্ষ। জয় বাংলা।